400 এয়ারক্রাফট, আর এটা প্রোপেলার টাইপ এয়ারক্রাফট। এই ইঞ্জিনের কয়েকটা মডেল আছে, যে মডেলের উপরে ডিপেন্ড করে ভ্যারিয়েশন হয় এয়ারক্রাফটের মডেল। আপনার প্রোপেলার, গ্যাস টারবাইন, যেটার উপরে আপনার ভ্যারি করে, সেটা ভ্যারি করে। ইঞ্জিনের টাইপের উপরে এয়ারক্রাফটের টাইপ ভ্যারি করে। তো আমরা যদি নোজ সেকশন থেকে করি, এটার ভিতরে এটা হলো র্যাডম। এটার ভিতরে আপনি একটা জিনিস দেখতে পারবেন, ওয়েদার রাডার নাম শুনেছেন? ওয়েদার রাডারের কাজটা জানেন? কিন্তু একটা ওয়েদার রাডার আছে, তো সেম জিনিসটা এখানে আমাদের এখন খুলে দেখানো সম্ভব না একদিনে, যদি হয়তো বা 1-2 মাস ধরে তো দেখা যাবে। তো ওয়েদার রাডারের কাজ কী করে, সামনে একটা নির্দিষ্ট সে একটা সার্কমফারেন্স ক্রিয়েট করে, যেটার মধ্যে দেখতে কোনো অ্যাবনর্মাল ওয়েদার আছে কি না, কিংবা আপনার সামনে পাহাড় আছে কিনা, অবস্ট্রাকচার আছে কিনা, যেটা মেনলি ওইটা খেয়াল করতে হবে। তো এটা আপনার ইলেকট্রিক্যালি কন্ট্রোল। তো দেখি ভিতরে আপনার ওয়েদার রাডার প্যানেল আছে, এমএফটি, পিএফটি, মেন ফাংশনাল ডিসপ্লে, প্রাইমারি ফাংশনাল ডিসপ্লে, এমএফটি, পিএফটি ডিসপ্লে থাকে। প্রক্রিয়া যদি পসিবল আমি দেখাবো। এখন এটা পরে আপনার এগুলো নোজ হুইল আর হুইল অ্যাসেম্বলি দুটোর মধ্যে পার্থক্য আছে। হুইল শুধু এটা কিন্তু হুইল অ্যাসেম্বলি আপনার ব্রেক সিস্টেম সব কিছু করে, কিন্তু নোজে কোনো ব্রেক সিস্টেম নেই। যতগুলো এয়ারক্রাফট দেখবেন আপনারা, সরি নাম্বারটা লাউড না, যতগুলো এয়ারক্রাফট দেখবেন কোনোটাতে নোজে আপনি ব্রেক সিস্টেম দেখতে পাবেন। ব্রেক সিস্টেম সবসময় মেনে থাকে। আপনার বাইক আর মোটর বাইক আপনার অটোমোবাইল সেকশনে যেগুলো আছে, সেগুলো আপনি ফ্রন্টে নোজে আপনি ব্রেক সিস্টেম পাবেন, হাইড্রোলিক পান, ম্যানুয়াল পান, নিউমেটিক পান, যেটা পাবেন, কিন্তু এয়ারক্রাফটে এটা পাবেন। এটা অপারেশন পারপাসের জন্য এটা করা হয়, জাস্ট ফর সেফটি পারপাস। এখানে কোনো ব্রেক সিস্টেম নাই। কিন্তু এই লাইনগুলো দেখছেন, এগুলো হাইড্রোলিক, এটা ইলেকট্রিক্যালি কন্ট্রোল করে। হাইড্রোলিক লাইনগুলো ইলেকট্রিক্যালি কন্ট্রোল করে। যখন আমরা এয়ারক্রাফট টেক অফ করার সময় আপনারা অবশ্যই ভবিষ্যতে অনেক সময় অবজারভার হিসেবে, রাইডিং ইঞ্জিন হিসেবে থাকবে, তখন দেখতে পাবেন যে ফ্লাই করার সাথে সাথে ক্যাপ্টেন সাহেব, ফার্স্ট অফিসার যিনি থাকেন, তিনি সাধারণত যেটা করেন, ল্যান্ডিং গিয়ার একটি আছে, আপ ডাউন আর মিড ঠিক আছে, তো এটা আপ করে দিলে অটো ইলেকট্রিক্যাল অটো কন্ট্রোল হয়ে যায়। ইলেকট্রিক্যাল সেন্সার আছে, সুইচ আছে, প্রক্সিমিটি সুইচ ইউনিট বলে। প্রক্সিমিটি সুইচ ইলেকট্রিক্যাল কন্ট্রোল, পিএসইসি, সরি, প্রক্সিমিটি সুইচ ইলেকট্রিক্যাল ইউনিট আর কন্ট্রোল, যেটা বলা পিএসইসি আর পিএসইসি। তো ওটার মাধ্যমে এটা করে, এবং এই একই সাথে এটা কোনো মেন ল্যান্ডিং গিয়ার, যেটা এই একটার মাধ্যমে কন্ট্রোল করে। ও অল ওভার দ্য এয়ারক্রাফট যত আছে সবগুলোতে সেম পাবেন। আপনি একটা এয়ারক্রাফটে বেসিক নিতে পারলে সবগুলো মোটামুটি হয়ে যাবে। তারপর টাইপ করতে গেলে আপনার ভেরিয়েশনগুলো আসবে, কিছু পার্থক্য আছে, ডিজাইনের পার্থক্য আছে, কিছু অপারেশনের পার্থক্য আছে, এটা বুঝতে পারছেন। আচ্ছা, এটা হলো সংক্ষেপে বলি, এটা পিটর টিউব বলি আমরা সাধারণত। পিটর দিয়ে আমরা কি বলে থাকি? পিটর দিয়ে সাধারণত আমরা স্ট্যাটিক প্রেশার এবং ডাইনামিক প্রেশারটা পাই। স্ট্যাটিক প্রেশার বলতে কোন প্রেশারটাকে বোঝায়? স্থির অবস্থায় যে প্রেশারটা কাজ করে, মানে আমাদের মনে করো আমরা এখানে দাঁড়ায় এসে এখন যে প্রেশারটা আমাদের উপর কাজ করতেছে, দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক প্রেশার। আর ডাইনামিক প্রেশার হলো যখন আমরা হলো মুভিং অবস্থায়, যদি মনে করো কেউ যদি রান করে দৌড়ায়, অথবা যখন এয়ারক্রাফট যখন থাকে মোশন অবস্থায় থাকে, তখন যে প্রেশারটা কাজ করে, দ্যাট ইজ কল্ড ডাইনামিক প্রেশার। সো আমরা পিটর থেকে সাধারণত স্ট্যাটিক এবং ডাইনামিক প্রেশারটা পেয়ে থাকি। তো পিটর থেকে স্ট্যাটিক ডাইনামিক প্রেশারটা আমাদের কিছু থাকে, যে ইনস্ট্রুমেন্ট থাকে, ফ্লাইট ইনস্ট্রুমেন্টের 3টা বেসিক ইনস্ট্রুমেন্ট থাকে। সেই 3টে বেসিক ইনস্ট্রুমেন্টের রিডিংটা আমরা এখান থেকে পেয়ে থাকি। কিছুটা যে সুন্দরভাবে বলতে পারেন না, আমি ওইটা পারবো না, আমি টিচিংয়ে ছিলাম না তখন। গতবার টিভি ছিল, এখানে ব্যাটারি ছিল, এখন ব্যাটারি নেই, কারণ এটা এখন গ্রাউন্ডে আমাদের এয়ারক্রাফটটা। ব্যাটারি থাকলে দেখতে পারলাম, দুইটা ব্যাটারি থেকে মেন এবং অক্সিলারি ব্যাটারি, দুইটা কাজ আছে। মেন ব্যাটারি ফেল করলে অক্সিলারি ব্যাটারি থেকে পাওয়া যায়, সেম কাজ করছে। দুটো ব্যাটারি এখানে থাকে একসাথে? না, একসাথে পুরো থাকে। আবার আপনার ওই সাইড আপনি কি সবাই
মানে ফ্রেশ ভর্তি হয়েছে ফ্রেশ আপনার এই করার পরে ডে বাই ডে এইগুলো সম্বন্ধে জানবেন এটা লাগিয়ে দিচ্ছি হ্যাঁ? জি থ্যাংক ইউ আর আপনি এয়ারক্রাফট যেটা দেখবেন এক সাইড দেখলে দুই সাইড হয়ে যাবে সেম ওয়ান ফর ফার্স্ট অফিসার ওয়ান ফর ক্যাপ্টেন ঠিক আছে সেই জন্য থাকবে সব কিছু ঠিক আছে যদি 787 ওয়ান ফর রাইডিং ইঞ্জিনিয়ার ফ্লাইট ইঞ্জিনিয়ার তার জন্য একটা প্রভিশন থাকে কিন্তু এটা ক্যাপ্টেন কাজ করতে পারে আচ্ছা এটা আমি খুলে দেখাচ্ছি এটা হার্ড হয়ে গেছে পরশু স্যার খুলতে পারছিলেন এটা হ্যাঁ এটা অনেকক্ষণ লাগছিল যদি এইটা মনে করে এটা কোনো কাজ নাই কিন্তু এটা একটা কাজ আছে এই বাচ্চা করতে দিলে যখন ফার্স্ট ফ্লাইটে যায় আপনার এই বাচ্চাকে প্রেশার আপ করতে হয় ব্রেকিং প্রেশার আপ করে ওখানে প্রেশার পয়েন্টটা দেখা জার্কিং করে প্রেশার আপ হয়ে যায় আপনার যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি আমাকে একটু লক করবেন হ্যাঁ আচ্ছা আমি তো ব্যাটারি নাকি জন্য বলছিলাম কোশ্চেন করছিলাম দেখুন পিছনে গিয়ে দেখুন ওইদিকে দেখেন একটা বক্সের মতো আছে দেখুন স্যার দেবো আচ্ছা এখন কি আপনাদের একটা দেখেন এখানে একটা প্যানেল আছে ইলেকট্রিক্যাল প্যানেল এই কম্পার্টমেন্ট এই কম্পার্টমেন্টে আপনার যখন এটার সাথে মেনটেন্যান্স পারপাস যদি কোনো ইয়ে হয় প্রবলেমে যখন আমরা কাজ করি আমরা এখান থেকে করি কন্ট্রোল মধ্যে ওটা আপনার পপস আউট পপস ইন হয় তো এটা করে আমরা কাজটা করি এটা Maintenance এ যখন- প্র্যাকটিক্যালি না করলে আপনি ওটা বুঝতে পারবেন আচ্ছা মেনটেন্যান্সের সময় আমার নোট আপলোড যেমন টেন্ডেন্সি এই টেন্ডেন্সিকে মেজার করে এবং এটি ক্যাপ্টেনের সাথে জানিয়ে দেয় যে আমারটা নোট আপলোডটা ডাউন হচ্ছে এটাই করে এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সর আমি ডিসপ্লে করে বলুন শেষ একদম বেশ বললাম আচ্ছা যার জন্য ওই নাম বলছিলাম আচ্ছা অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সর হলো আপনার কতটুকু অ্যাঙ্গেলে যাচ্ছে এয়ারক্রাফটটা কতটুকু অ্যাঙ্গেল আপ হচ্ছে কতটুকু অ্যাঙ্গেল ডাউন হচ্ছে এটা ক্যাপ্টেন সাহেব হোয়াটএভার ফার্স্ট অফিসার সে এটাই করবে যেটা করবে এবং সে এটার মাধ্যমেই করবে বুঝতে পারবে ক্যাপ্টেন